ব্রাহ্মণবাড়িয়ার পাশে কুমিল্লা জেলার মধ্যে একজন আশিক দুনিয়ার মধ্যে একজন মসজিদের ইমাম সাহেব মারা গেছে। 18 বছর পরে তার লাশ কারা উত্তোলন করা হলো। দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে, মসজিদ থেকে একটা পারিশ্রমিক নেন নাই। এমন একজন ইমাম মানুষ মারা গেলেন। এই কবরটা তোলা হলো, কবরের ভিতরে কাপড়ের কাপড় পর্যন্ত পচে নাই। কবরের মধ্যে একটু লাস্ট দূরের কথা, কাপড়টা পচে নাই। একটা মাত্র ছেলে ডাক দিয়া বললেন ছেলেকে। সাংবাদিকরা প্রশ্ন করলেন, বাবা তোমার বাবা কি আমল করতো? ডাকতে ছেলে বলে, আমার আব্বা জান রাত যখন গভীর হয়ে যাইতো আমি দেখেছি আমার আব্বা জানকে তাহাজ্জুদের নামাজ সিজদার মধ্যে পড়ে কাঁদতো গো। এই দুনিয়ার মুসলমান, আমার আব্বা জানকে দেখেছে কুরআন তেলাওয়াত করতে কাঁদতে। আমার আব্বা জান দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে, দুনিয়ার মধ্যে একদিনের তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই। আমরা যদি নামাজ না আদায় করতাম আমাদের খাবার দিত না। একদিনের ঘটনা, আমি কলেজ থেকে বাড়ি আইলাম, কলেজ থেকে বাড়ি আসিয়া খানা নিয়ে বসেছি দুপুরের সময়। আমার আব্বা জান আমার ভাতের প্লেটটা হাতে নিয়ে কয়, বাজান নামাজ পড়ো নাই? শুনে রাখো বাবা, প্লেটটা তোমার হাত থেকে নিলাম, শুনে রাখো এই রিজিকের মালিক আমি না, রিজিকের মালিক আমার রব। তবে বাবা যদি জোহরের নামাজ খানা খেয়ে যদি আদায় না করো, রাতের খানা বন্ধ হয়ে যাবে বাবা। এমন বাবার সন্তান আমি। আমার আব্বা জান কোনোদিন মিথ্যা বলেন নাই, কোনোদিন চলচুতুরি করে নাই রে। ও দুনিয়ার মানুষ শুনে না, এমন দেহ বানাইবা, এমন দেহটা বানাইবা, এমন তোমার বডি বানাইবা, দুনিয়ার পোকামাকড় তোমাকে দেখলে ভয় পাবে, মাটি তোমাকে সেলট দিবে, পোকামাকড়ে তোমার সেলট দিবে। হারাম খাইয়া ঘুষখোর হারামখোর এই দুনিয়ার মধ্যে বডি বানাইলাম, সম্পদের পার করলাম, আল্লাহর আদালতে কি জবাব দিবি? জবাব দেওয়া যাবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় কি কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে গো সবকিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, আল্লাহ কয় বান্দারে শুইনা নাও, এই জমিনের মধ্যে 3 ভাগ মাঠ, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিব আল্লাহ। আল্লাহ কয় মাটির জমিন হয়ে যাবে একদিন তামা। এই জমিনটা পুরো তামা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে যেদিন ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি আমার নবীজির ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি ভাইরা বেশি নবীর পাগল, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। ওই লাশ বহনকারী ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে লাশটা কত ভারী। ওই বাবারে জিগাইবেন সন্তানের লাশ যে বাবাই কাঁধে নিছে রে, ওই বাবারে জিগাইবেন, বাবা বলবে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনেও আমি গ্রহণ করি নাই না মুসলমান। আমার বাবারা, আমার বাবারা, আমার মুসলমান ভাইরা, আমার এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে রে মুসলমান। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে অস্বীকার করতে পারবেন, কিন্তু একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। এর মরণ থেকে পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো ব্যবস্থা নাই। পৃথিবীর সব রোগের ওষুধ পাওয়া যায়, মরণ রোগের ওষুধ পাওয়া যায় না।
আর মানুষের মরণ হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, মানুষের দুইটা টাইমে মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে 11টা পার করে ফেলেছো, এখনো মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ, আমার আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মরণের কথা বলতেছিলাম, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখছে রে, কিতাবের নাম বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করে। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান শুনে নাও, এখন আমরা যারা গোসল করাই, মায়েতের গোসল করাইলাম, যারা কাফন পরাইলাম, যারা দাফন দিলাম রে বাবা, কত মানুষ দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে, কত মানুষ মরণের সময় কত মানুষ প্রস্রাব করে দিছে রে, কত মানুষ মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে গো, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। আল্লাহ, কান দিয়ে নাক দিয়ে রক্ত বাইর হয়ে গেছে রে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে গো আল্লাহ। আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও রে মুসলমান। এই জন্য আমি বলি, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ না শিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এরে দুনিয়ার মানুষ শুই না নাও, কারণ ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ যেটা বলি, ছোট ছোট গুনাহ, এই গুনাহগুলো রব্বে কারীম আপনার আমার জীবনের মাফ করে দিছে। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ,
এখন যদি বলি তুমি মুসলমান, কেমন মুসলমান? নামাজের প্রতি যত্ন নাই, নামাজের প্রতি মহব্বত নাই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, নামাজ হলো ফরজ, ওয়াজ শোনানো ফল বন্দেগী, ওয়াজের ময়দান পরিপূর্ণ করো। কিন্তু মসজিদে এমনই অবস্থা, এক কাতার দুই কাতার লোক হয়। দুঃখজনক ব্যাপার, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজার গুনাহ করেছো। আল্লামা কবির রহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, এই গুনাহ যদি মাফের দরকার হয়, গুনাহ যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানাকে ধরে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। জোরে বলেন ঠিক কি না? কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। ও মুসলমান, কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে মাহফিলে আসলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিলে সগীরা গুনাহ মাফ। ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে খাস তওবা করে যখন আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করবেন। এখন আমার দেশের অধিকাংশ আলেমরা কয় দোয়া করা জায়েজ নয়। কিতাব মাজান কওমি অঙ্গনের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা। আমিও কিতাবের নামগুলো বলবো, দেখে নিবেন, পৃষ্ঠাগুলো দেখবেন, না পাইলেও ফ্যান ধরবেন বাবা। দুটি হাত উঠায় দোয়া করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এখন শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। ও মুসলমান শোনো, আরেকটা কিবলাও আছে। যারা পীর মুরিদি করে মুসলমান শুনে নাও, আপন পীরকে মুরিদ বলে, মুরিদ বলে পীর কিবলা। সুতরাং শরিয়াতের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, আর মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। ওই আরশে আজিম যারা চিনি না, তারা দুয়ার বিপক্ষে। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই ওরে দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা লাম না লা ইলাহা। জোরে জোরে কারেন্ট চলে গেছে, ওই যে অনেক কি চলতেছে। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জেনারেটর ভোল্টেজ বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা মোহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমগর মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, অগ শোনেন শাহে মদিনা, লা ইলাহা। আরে ডিস্টার্ব করো না ভাই, তাড়াতাড়ি করো। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জবান খোলে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর ভাইজান বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না বলবো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি দয়া করে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা যৌবন কোলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো গতি নাই নবী বিনে কোনো উপায় নাই সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসর বেঈমান জোরে জোরে বলো ঠিক কিনা এই দুনিয়ার মুসলমান শুনে নাও নবী আমার দাওয়াত ইসলামের দাওয়াত দেই গো রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেই রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ডাকতে বলে উম্মতিরা রে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা রাহমাতুল লিল আলামিন ও মুসলমান নবীর শান সম্পর্কে আলোচনা শুনলেন নবীজির আলোচনা শুনলেন মুসলমান শুনে নাও নবী বলেছে ওই যে একটা কথা ধরে আমার দেশের মানুষগুলো কারণ আমার আগের বক্তা যেখান থেকে আলোচনা শেষ করেছে মুসলমান ওই জায়গা থেকে একটু টাচ দিয়া আমি আস্তে আস্তে আলোচনায় আমার মূল আলোচনায় চলে আসবো রে মুসলমান এর মুসলমান লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিলেন নবীজি গোটা বিশ্ববাসীর মধ্যে মুসলিমদের মধ্যে যারা দুনিয়ার মধ্যে মুসলমান শোনো গো যারা দ্বিতীয় খোদা বানাইয়া দুনিয়ার মধ্যে যারা এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা করে যারা প্রতিমা পূজা করে যারা দেবতা পূজা করে তারা মানতে পারে নাই কারণ আল্লাহকে যদি এক মানি আর দেবতার পূজা করা হবে না এই জন্য আমার আল্লাহ ডাকতে পড়ে না আমার সাথে বিসমিল্লাহির আরো জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই দুনিয়ার মুসলমান আল্লাহ ডাকতে বলে হাবিব ওদের জানা দাও গো আমি আল্লাহ এক এই আসমান জমিনের মধ্যে মুসলমান ভালো করে দিলের কান্ডা লাগা শোনো আল্লাহ বলে আমি আল্লাহ এক আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন আমার আল্লাহ হলো এক
আল্লাহ কয় বান্দা আমি একজন এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। এই পৃথিবীর মুসলমান শুনে নাও, দ্বিতীয় ভগবানের প্রয়োজন নাই, দ্বিতীয় খোদার প্রয়োজন নাই, দ্বিতীয় খোদা বানায়া উপাসনা করার প্রয়োজন নাই। কারণ আল্লাহ এক। আল্লাহ কয় বান্দা শুইনা নাও, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর সারা পৃথিবীর কারোর মুখাপেক্ষী আমি নয়, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আর কেউ নাই রে মুসলমান শোনো। জমিন নয়, পুরো পৃথিবীর সব সৃষ্টি জগৎ আমার আল্লাহ। আর এই সৃষ্টি জগতের মধ্যে এমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো পার কাউকে দেয় নাই যে আল্লাহর সমতুল্য হবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পূবাল হাওয়া পশ্চিমে কই রাসে ধাওয়া। এই গরিবি দুঃখীর সালাম খানি, গরিবি দুঃখীর পৌঁছাই দিয়া মদিনায়, বলো পৌঁছাই দিয়া মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা পারলাম না। আল্লাহুম্মা সাল্লি বাবারে, রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি তার আমল নামায় লেখা হয়। রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবেন। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজেই খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দুরুদের কথা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, আমাদের কিতাব না। এই কিতাবের মধ্যে বলতেছে রাসূলুল্লাহর উপরে দুরুদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, 1000 বার যত পড়বেন মুস্তাহাব আমল। শুধু তাই নয়, তাবলীগ জামাতের একখানা কিতাব যার মধ্যে লেখা আছে ফাজাইলে দুরুদ, রাসূলুল্লাহর দুরুদ সম্পর্কে আলোচনা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলে ইন্না নিশ্চয়ইন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। ইয়া আইয়ুহান নাস যদি বলতো, আল্লাহ নাস বলেন, আল্লাহ বলছে ঈমানদার বিশ্বাসীরা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। তাসলিমান আর তাজিমান, 2টা কায়দা গ্রামার যারা পড়তে পারেন, যারা আমার ভাইয়েরা গ্রামার বোঝেন, একটা হলো তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে। সুতরাং আমার নবীর দুরূদ পড়বে কেমনে এটাও আল্লাহ ঘোষণা করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রোজা রাখে না, নামাজ পড়ে না, যাকাত দেন না, কিচ্ছু দেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করেন, সেটা হলো আমার নবীর উপরে সদা সর্বদাই দুরূদ পড়েন। কত সময় পরে, কতদিন পরে, কত সেকেন্ড পরে এমন কোনো ঘোষণা নাই। আল্লাহ বলে আমি সদা সর্বদা আমার হাবিবের উপরে দুরূদ পড়ি। তাহলে আমার আল্লাহ যার উপরে দুরূদ পড়ে আমরা পড়তে পারবো কি পারবো না? আরো জোরে বলেন, পড়তে পারবো কি পারবো না? এখন আল্লাহ যে কাজ করলে খুশি হয়, আমার দেশের অনেক মৌলবীরা বেজার হয়। কে বেজার হলো, কে দুঃখ পেল, কিচ্ছু আসে যায় না। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া নায়ালি সাইয়্যিদ
সাইয়্যিদিনা এ ভাইরা আমার, বন্ধুরা আমার আলোচনার মূল আলোচনা আমাকে আজকে দিছে কবর হাসরের আলোচনার মুসলমান। সুতরাং আমি রাসূলের শান শৌকতে যেতে পারবো না বাবা, তবে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বলেন উম্মতিরা রে, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে আর একটু জোরে বলা যাবে না? হায়াতের জিন্দেগি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে গো। এখন আমার দেশের কিছু মৌলবীরা কয় নবী বিয়ে করেছিল, নবীর ছেলে আছে, নবীর মেয়ে আছে, নবী সংসার করেছে। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ। কারণ আমি শরিয়াতে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী, মারিফাতে তাকাইবেন নবী, যেদিকে তাকাইবেন রাষ্ট্র চালাইবেন নবী, সাংসারিক জীবনে নবী, ব্যবসায়ী জীবনে আমার নবী। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন ওই একটা ফতোয়া ধরে, নবী বলছে আমিও মানুষ তোমরাও মানুষ। আরে আলেমরা শোনো, আমার দেশের অনেক আলেমরা এটা নিয়ে ফালাফালি করে, কয় নবী আমগার মতো মানুষ। আরে বাবা শুনে নাও, ওরে নবী আমগার মতো মানুষ যখন বলবা, ঈমান থাকবে না। আদম আলাইহিস সালাম দোয়া করে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আদম নবী ডাক দিয়ে বলে মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো, আমারে তুমি ক্ষমা করে দাও। এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আদম রে জালিম বলে, তার ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আদম তো নিজেই বলে আমি জুলুম করেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও। এখন কোন মৌলবী যদি জালিম বলে আদম রে, তার ঈমানও চলে যাবে, বউটাও তালাক হয়ে যাবে। কিসের মুসলমান? আমার নবী কয় আমিও মানুষ তোমরাও মানুষ, নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এর মুসলমান, মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার বুকে পাথরের মধ্যে চুমা দিলে মুসলমান গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। আর সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বাজে মানুষ আর পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। তবে হবে রে মুসলমান, আল্লাহ কয় হাবিব শুনে নাও, অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা অবিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল বলে ও আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, হাবিব রে আপনার কদমের মধ্যে একদল বেঈমান মুনাফিকরা যাবে গো। আজকে আমার সমাজের দাড়ি টুপি জুব্বা লাগাইয়া তারা কয় নবী আমগার মতো মানুষ। ও মুসলমান শোনো, নবীর সম্মান শুনলে তাদের কলিজার মধ্যে আঘাত লাগে রে মুসলমান শোনো। এরা কেমন মানুষ? এর রাসূল তো বলে গেছে, তো আপনার আল্লাহ নিজেই ঘোষণা করে হাবিব আপনার কদমের মধ্যে এক দল মুনাফিক যাবে, বেঈমান যাবে। ওই মানুষের মধ্যে এক দল যায় বলবে আমরা ইমানদার, আমরা মুত্তাকিন, আমরা আল্লাহওয়ালা। আল্লাহ কয় বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানে তুলে দেখান। আয় হায়, কি অবস্থা! বুঝছে না তাই না? নতুন বুঝছে না, বুঝছে না নতুন।
নতুন হয়ে লাভ নাই রে বাবা। এত সুন্দর ভাবে বলে দিলাম যে মুনাফিক কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কয়টা জাহান্নাম? যাবেন যাবেন আপনাদের জন্য রাখছে। যেহেতু কবরে আলোচনা আছে আস্তে আস্তে যাই। মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রিওয়ানায়ালে সাইয়্যিদ কোথায় গেলে পাবো গো বন্ধু আপনারে, কোথায় গেলে পাবো গো নবী আপনারে, গমের ঘরে বইলা গজায় গোলাম রে আল্লাহুম্মা মহব্বত বলেন আলা এ দুনিয়ায় নবীর জন্য যার দিল কান্দে না, দুনিয়ায় নবীর জন্য যার দিল কান্দে না, ওরে হাবিয়াদ জগতার ঠিকানা আল্লাহুম্মা মহব্বত বলেন না ওয়ালা বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, রে বন্ধু নাই রে বান্ধব নাই রে, সেই জায়গা সেই জায়গারি বন্ধুগণ নবী মুস্তাফা আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। 1 নাম্বার হলো মানুষের মরণ। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। ওই লাশ বহনকারী ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে লাশটা কত ভারী। ওই বাবারে জিগাইবেন সন্তানের লাশ যে বাবাই কাঁধে নিছে রে, ওই বাবারে জিগাইবেন
বাবা বলবে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনেও আমি গ্রহণ করি নাই না মুসলমান। আমার বাবারা, আমার বাবারা, আমার মুসলমান ভাইরা, আমার এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে রে মুসলমান। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে অস্বীকার করতে পারবেন, কিন্তু একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এর মরণ থেকে পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো ব্যবস্থা নাই। পৃথিবীর সব রোগের ওষুধ পাওয়া যায়, মরণ রোগের ওষুধ পাওয়া যায় না। আর মানুষের মরণ হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, মানুষের দুইটা টাইমে মরণ হয় গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে 11টা পার করে ফেলেছো, এখনো মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ, আমার আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মরণের কথা বলতে বলতেছিলাম, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখছে রে, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করে। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান শুনে নাও, এখন আমরা যারা গোসল করাই, মায়েতের গোসল করাইলাম, যারা কাফন পরাইলাম, যারা দাফন দিলাম রে বাবা, কত মানুষ দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে, কত মানুষ মরণের সময়, কত মানুষ প্রস্রাব করে দিছে রে, কত মানুষ মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে গো, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। আল্লাহ, কান দিয়ে নাক দিয়ে রক্ত বাইর হয়ে গেছে রে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে গো আল্লাহ। আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও রে মুসলমান। এই জন্য আমি বলি, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ না শিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ।
আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এরে দুনিয়ার মানুষ শুই না নাও, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য জুলুম করো, ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো গো। এই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলা, কত মানুষের ঠগাইয়া, কত মানুষের কষ্ট দিয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া বাড়ি করলা, সম্পদ গড়ল। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ও মুসলমান, সম্পদের পাহাড় বানায় রাখছো, এই সম্পদ গুলো খাবে লোকে, আপনার ছেলে খাবে, মেয়ে খাবে, এলাকাবাসী ভাগ করে নিবে, এইটা নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে। তোমার এই সুদখোর দেহখানা মাটির মধ্যে পড়ে থাকবে, পোকা মাকড়ে খাবে। কেন আজকে দুনিয়ার মধ্যে এত বাহানা করে মুসলমান? এই জন্য আমি পিরাইতে মাহফিলের মধ্যে বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ার মধ্যে এমন বডি বানাও, এ মুসলমান শুনে নাও, শুনে নাও। ওই কুমিল্লার জীবনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার পাশে কুমিল্লা জেলার মধ্যে একজন আশিক, দুনিয়ার মধ্যে একজন মসজিদের ইমাম সাহেব মারা গেছে। 18 বছর পরে তার লাশ কারা উত্তোলন করা হলো। দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে, মসজিদ থেকে একটা পারিশ্রমিক নেন নাই। এমন একজন ইমাম মানুষ মারা গেলেন। এই কবরটা তোলা হলো, কবরের ভিতরে কাপড়ের কাপড় পর্যন্ত পচে নাই, কবরের মধ্যে একটু লাশ তো দূরের কথা, কাপড়টা পচে নাই। একটা মাত্র ছেলে ডাক দিয়া বললেন ছেলেকে, সাংবাদিকরা প্রশ্ন করলেন বাবা তোমার বাবা কি আমল করত? ডাক দিয়ে ছেলে বলে আমার আব্বা জান রাত যখন গভীর হয়ে যাইতো, আমি দেখেছি আবার আব্বা জানকে তাহাজ্জুদের নামাজ সিজদার মধ্যে পড়ে কাঁদতো গো। এই দুনিয়ার মুসলমান আমার আব্বা জানকে দেখেছে কুরআন তেলাওয়াত করতে কাঁদতে। আমার আব্বা জান দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে, দুনিয়ার মধ্যে একদিনে তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই। আমরা যদি নামাজ না আদায় করতাম আমাদের খাবার দিত না। একদিনের ঘটনা, আমি কলেজ থেকে বাড়ি আইলাম, কলেজ থেকে বাড়ি আসিয়া খানা নিয়ে বসেছি দুপুরের সময়। আমার আব্বা জান আমার ভাতের প্লেটটা হাতে নিয়ে কয় বাজান নামাজ পড়ো নাই? শুনে রাখো বাবা, প্লেটটা তোমার হাত থেকে নিলাম, শুনে রাখো এই রিজিকের মালিক আমি না, রিজিকের মালিক আমার রব। তবে বাবা যদি জোহরের নামাজ খানা খেয়ে যদি আদায় না করো, রাতের খানা বন্ধ হয়ে যাবে বাবা। এমন বাবার সন্তান আমি। আমার আব্বা জান কোনোদিন মিথ্যা বলেন নাই, কোনোদিন চলচতুরি করে নাই রে। ও দুনিয়ার মানুষ শুনে না, এমন দেহ বানাইবা, এমন দেহটা বানাইবা, এমন তোমার বডি বানাইবা, দুনিয়ার পোকামাকড় তোমাকে দেখলে ভয় পাবে, মাটি তোমাকে সেলট দিবে, পোকামাকড়ে তোমার সেলট দিবে। আরাম খাইয়া ঘুষখোর হারামখোর এই দুনিয়ার মধ্যে বডি বানাইলা, সম্পদের পার করলা, আল্লাহর আদালতে কি জবাব দিবি? জবাব দেওয়া যাবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় কি কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে গো সবকিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার।
আর একটু জোরে বলেন। আল্লাহ কয় বান্দারে শুইনা নাও, এই জমিনের মধ্যে 3 ভাগ মাটি, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়ায় তামা বানায়া দিব আল্লাহ। আল্লাহ কয় মাটির জমিন হয়ে যাবে একদিন তামা। এই জমিনটা পুরে তামা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে যেদিন ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি আমার নবীজির ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি ভাইরা বেশি নবীর পাগল, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা।